এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট। আমেরিকার শুল্ক কোপে ভারতের দাম বাড়তে পারে কোন কোন পণ্যের। এই যে আমেরিকা ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে, সেই শুল্ক কিন্তু আজ থেকে লাগু হলো। এরপর কোন কোন পণ্যের দাম হিউজ পরিমাণ বাড়তে চলেছে, কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ, এখান থেকে অনেক কিছু পণ্য বিদেশে রপ্তানি হয় এবং অনেক কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এখানে থাকছে কি চাকরি হারানোর আশঙ্কা, কারণ বিভিন্ন শিল্পতে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন, সেই কাজ হারানোর আশঙ্কা থাকছে কিন্তু প্রায় 80%। আজ থেকে আমেরিকার 50% শুল্ক কার্যকর হলো ভারতের ওপর। আজ থেকে ভারতের তৈরি জিনিসের ওপর আমেরিকা বিপুল পরিমাণে শুল্ক চাপানোয় কোন কোন শিল্পক্ষেত্রে প্রভাব পড়তে পারে একবার দেখে নেব। আমেরিকার 50% শুল্কে প্রভাব পড়তে পারে রত্ন, জুয়েলারি, গয়না শিল্পে। আমেরিকায় এর ফলে বহুমূল্য রত্ন বা গয়নার দাম বাড়বে। আমেরিকার শুল্কের ঠেলায় রপ্তানি কমতে পারে ভারতের চর্মজাত পণ্যের। শুল্ক চাপে ভারত থেকে রপ্তানি কমতে পারে ওষুধ, রাসায়নিক, বস্ত্র, কার্পেট, আসবাব ও সামুদ্রিক খাবারের। বিশেষজ্ঞদের মতে আমেরিকার বর্ধিত শুল্কের প্রত্যক্ষ প্রভাব পড়বে রত্ন, গয়না, চর্মজাত সামগ্রী, মাছ, কৃষিজাত সামগ্রী, সেরামিক, কাঁচ, বস্ত্র, কার্পেট এবং আসবাব শিল্পের ওপরে। অর্থনীতিবিদ সৈকত সিনহার মতে উনি বলতে চেয়েছেন, ইমিডিয়েট রপ্তানি কমবে, কর্মহীনতার সম্ভাবনা থাকছে। যেগুলো প্রভাবিত হবে সেগুলো কর্মী নির্ভর, তাই কর্মসংস্থান হারানোর সম্ভাবনা অনেকটাই বেশি। মূলত ব্রিক্সভুক্ত দেশগুলোর ওপর চাপ। এদিকে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন উনি লিখেছেন, শুল্কের এই প্রথম ধাক্কাতেই 50% যে শুল্ক আরোপ করা হয়েছে তার প্রথম ধাক্কাতেই 10টি খাতে আমাদের আনুমানিক 2,17,000 কোটি টাকার ক্ষতি হবে। এটা শুধুমাত্র একটা ঝলক, হিমশৈলের চূড়া মাত্র। কিন্তু বাস্তব হলো ভারতের বস্ত্র রপ্তানি ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 5 লক্ষ দক্ষ কর্মী চাকরি সংকটের মুখে পড়েছেন। 10 লক্ষ দক্ষ কর্মী তারা কিন্তু চাকরি সংকটের মুখে পড়েছেন। এই শুল্ক হার বজায় থাকলে রত্ন ও গয়না শিল্পে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কর্মীর কাজ সংকটের মধ্যে পড়ে যাবে। আমেরিকার 10% শুল্ক চাপার পর থেকেই সৌরাষ্ট্র অঞ্চলে হীরের কাটিং ও পালিশের সঙ্গে যুক্ত প্রায় 1 লক্ষ কর্মী গত এপ্রিল মাস থেকে কিন্তু তারা কাজ হারিয়ে ফেলেছেন। প্রায় 5 লক্ষ চিংড়ি চাষির জীবিকা সরাসরি এবং আরো 25 লক্ষ মানুষের জীবিকা পরোক্ষভাবে গভীর সংকটের মুখে রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরির পাল্টা নয়াদিল্লিও ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে আমেরিকার হুমকির কাছে মাথা নত করা হবে না। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ হবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী এই ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছেন। নরেন্দ্র মোদী বলেছেন, আমার সরকার ছোট শিল্প, কৃষক, পশুপালকদের কখনো ক্ষতি হতে দেবে না। চাপ যতই আসুক, মানে দেশের ওপর যতই চাপ আসুক আমরা সহ্য করার ক্ষমতা বাড়িয়ে যাব। কিন্তু প্রধানমন্ত্রীর এই দাবির মধ্যে উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্প সরকার ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপালে প্রায় $4,000 কোটি রপ্তানি ধাক্কা খাবে। $4,000 কোটি রপ্তানি ধাক্কা খাবে, কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ, এই ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে বা আমেরিকাতে প্রচুর পরিমাণে পণ্য কিন্তু রপ্তানি হয়। সেখানে বলতে চেয়েছে $4,000 কোটি রপ্তানি ধাক্কা খাবে। ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা আরো তীব্র হয়ে ওঠার পরে বুধবার আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দুই দেশের সম্পর্কে নিয়ে আস্থা প্রকাশ করেছেন। স্কট বলেছেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমার মনে হয় দিনের শেষে আমরা একত্রিত হব। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবেন যে আবার কি আমেরিকা আর ভারত একত্রিত হবে, নাকি দুটি দেশ দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।